সদস্য বড় বড় নেতার অত্যাচারে ইমামেরা সঠিক কথা কবার পারে না। ওই সামনে মোতাল্লি বসে, ইমাম যদি একটা বড় ভালো কথা কয় আল্লাহর আইনের কথা, তখন মোতাল্লি গলা খাকার দেয়, তখন ইমাম ওই দিক থেকে দেয় করে এটা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাছে, তখন চোখ দিয়ে করছে কি করছো। যাই যখন ক্ষমতার যায় বাংলাদেশে, তাই প্রাইমারি সভাপতি, মাদ্রাসার সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, অটো স্ট্যান্ডে, ভ্যানের, সব জায়গার সভাপতি হতে হতে, মসজিদের সভাপতি, মাঠের সভাপতি হতে হতে যখন আর কোনো জায়গা না থাকে পায়খানারও সভাপতি। সভাপতি বাড়লো কিন্তু ইসলাম গেল। ইসলাম যদি না থাকে, আমার সভাপতি দিয়া বক্তৃতা করে, হজ করে, আলিমগিরি করে আমার কিয়ামতে জান্নাতে দেওয়া যাবে না। এটি এসে বসা লাগবে, ঝাঁকি ধরা লাগবে। এই যুবক ভাইরা আসো, আরে সব আসো, এই ওদিক থেকে আসো। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে কাম বাঁধেনি। এ ভাই একটা আমাকে একটা পোস্টাল দেন তো, হ্যাঁ বড়টা দেন, বড়টা এই যে এই ভাঁদানের দেন। রব্বিল আলামিন, একটু জবান খুলে জোরে সোরে সেই মহান মুনিবের নামে তৌহিদের কালেমার একটু জিকির করেন, লা ইলাহা। সবাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা। এখনো সবাই মুখ খোলেননি, সবাই জোরে জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন, যে আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে উনি ইমামতি করেছেন,
সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। আরেকটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। তেনার আরেকটি গুণ, সেই গুণটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গুণ। তিনি হলেন 12.5 লক্ষ বর্গ মাইলের একজন সফল শাসনকর্তা। কতক্ষণ ঠিক কিনা? রসুল ছিলেন শাসনকর্তা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তিনি এই কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যার পরিধি ছিল বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্র করলে যে পরিধি, রসুলের রাজত্বের পরিধি তত কিলোমিটার। ধরে কোন আল্লাহু আকবার। রসুল শাসনকর্তা ছিলেন, এটা মানতে কি কারু সন্দেহান হয়? আপনারা কি মানতে রাজি আছেন? রাসূল ছিলেন শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। রসুলের আদর্শ আজও বাংলাদেশে ভুলুণ্ঠিত হচ্ছে। আসতে হলে গাওয়াজ এত হাফসা গেছেন খারায়, ভোট তো আসেইনি। ভোট না আসতে যদি স্যালাইন করা লাগে, এগুলো দিয়ে কিছু হবে না। এমনি এখনই যে স্লোগান দিবার ক হয়, আমার নেতা তোমার নেতা কি চেরাগালি বদনা নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 6 হ্যাঁ কথা বল না। এই স্লোগানের সময় খুব লুঙ্গি ফাটান, পায়জামা ছিঁড়েন, গাও ঘামান। আর রসুল যে সফল রাষ্ট্রনায়ক, এই ব্যাপারে স্লোগান আমরা দিতে বললে তখন মুখের আওয়াজ বাড়ায় না। কথা ঠিক কিনা? এই কোরআন শরীফ মাদ্রাসায় পড়ানো হয়, আলিম মাদ্রাসা। দাখিলের উপর আবার আরেক ক্লাস, ইংরেজিতে HSC, আরবিতে হচ্ছে আলিম। কথা ঠিক কিনা? আর বাংলা হচ্ছে আইএ। কথা কন। এই মাদ্রাসার দ্বারা আইএ পড়ে, আলিমে পড়ে। তার নানা, তার দাদা, তার ভাই ভাগ্যর যদি বলে, বাবা তুমি কোন ক্লাসে পড়ো, উনি কয় আইএ পড়ি। আইয়ের কথা কলে দাঁড়িয়েও রাখা লাগবে না, নামাজও পড়া লাগবে না। কথা কনে গা আয়ের কথা কলে কেউ হিসাবত তুমি যখনই কবি আলিম, তখন কবি তোর মাথা টুপি নাই কা, তোর মুখে দাঁড়িয়ে না কে, তুই জুম্মার দেশ না কে। এই ডট যাতে না খাওয়া লাগে সেই জন্য সব কয়। দাখিল পরীক্ষা দিলে কয় ম্যাট্রিক দিচ্ছি, আলিমে পড়লে কয় আইএ পড়তেছি, ফাজেলে পড়লে কয় ডিগ্রি পড়তেছি। এমনও ফাজেল পাস আলিম পাসের ছাত্র আছে দেশ। বাপ মরে গেছে, উনি যদি জানাজার ইমামতি খাড়া হয়, গায়ের একটা মানুষ ওর পাশে নামাজ পড়ে না। কথা কয় না বাড়ি। তাহলে এই মাদ্রাসা যারা করে গেছে, জায়গা জমি দিয়ে ওর কে উদ্দেশ্য কি ঠিক থোছে? আমরা যখন মাদ্রাসা পড়েছি স্বাধীনের আগে, দাখিলি সাহারামে যখন পড়েছি, তখন আমরা মাথার টুপি না দিয়ে 1 ঘন্টা যদি ক্লাসে বসি, স্যারেরা আসে, হুজুররা আসে, তাহলে মাথা টুপি দিচ্ছে। কতক্ষণ? আর এখন মেলা ছাত্র বিড়ি ধরে হুজুর করে দেয়। কতক্ষণ দেখা লাভ কি? আদর্শ আদর্শ পল্টে যাচ্ছে। কথা ঠিক কিনা? যেরকম এই দেশে আগেকার গরু ছিল। এই যে আমার আব্দুল হাকিম ডাক্তার নাই, পশু ডাক্তার চেনেন নাকি? ওই যে মরদ বসে আছে। আপনি উপরে আসেন রে, উপরে আসেন। এই ডাক্তাররা আজ 30 বছর হলে পুরো বাংলাদেশের গরুর জাত পরিবর্তন করে ফেলে দিচ্ছে। হ্যাঁ কথা কোন দেখা গরুর জাত কি করছে? পরিবর্তন করে ফেলছে। তার মানে কি, আগে ছিল কিটকিটা গাবি, তেবারে হাটত কিনেছেন, খিলেলেও হাফ কেজি, না খিলেলেও হাফ কেজি। গাও ধোয়ার লাগেনি, 15 দিন পর পর গাও ধোয়াছে। গরু যখন পেশাব করছে, গায়ে লাল হয়ে গেছে পেশাব। কতক্ষণ টাকা? কিন্তু এই গরুর মধ্যে 20 কেজি সারের প্রজনন না, এমন গাবি বার করতেছে 10 কেজি 20 লিটারের 30 লিটারের দুধ বার হচ্ছে, এমন গাবি। আস্তে আস্তে দেখা যাচ্ছে গাবি বাড়তে বাড়তে ওই ছুটকিয়া কিটকিটে গাবির জাত শেষ। এখন আছে ক্রস। আর যার জিভে সাদা, তাই তো অরিজিনাল অস্ট্রেলিয়া। এই হাকিম ভাই কথা কি? আমাকে বাংলাদেশে যেগুলো মুসলমান এখন আছি, এগুলো কোর্সের মুসলমান। কিসের মুসলমান? এরা অর্ধেক শয়তানের মানে আর অর্ধেক আল্লাহর মানে। এরা হচ্ছে ক্রস মুসলমান।
এই হুজুর কোন কথা ঠিক কিনা? তে ক্রস মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি, অরিজিনাল মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাছে। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এইভাবে গরুর একটা জাত পরিবর্তন হয়ে গেছে। দেশের সরকারগুলি যত ছিল বাংলাদেশে 54 বছরে, এই শিক্ষা ডিপার্টমেন্টের কথা, শিক্ষার সিলেবাস বদলাতে 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 এমন পর্যায়ে হয়ে গেছে যে কিটকিটা গাবি বদলে ক্রস গাবি বানাছে। এখন বাংলাদেশের আগেকার মুসলমান জাঙ্গা ছিল, এই শিক্ষার সিলেবাস বদলে বদলে এমন মুসলমান তৈরি হচ্ছে, ওই গরুর লাগান জাতও বদলে গেছে। হ্যাঁ কথা কোন গা? এই হুজুর এলাকা দেখে থাকে, হুজুর তো কথা কোন গা? আর মাথা মাথা ঠিক নাই। কিন্তু এই মাদ্রাসা যারা করছে মুরব্বীরা, 1 মণ ধানের জন্য একটা বাড়ির 20 পাক গেছে। কাঁধে করে বিলের মধ্যে থেকে মাটি নিয়ে আসে, মাদ্রাসার মাটি বেড়াত লাগিয়ে দিচ্ছে আর কান্দি চড়া। আর সেই মাদ্রাসার ছাত্র এই খাজুরাত কি 20 জন মুলবি আছে, এই গাছে এবার একটা মাদ্রাসাত পড়ে না, খালি বাইরে বাইরে যা পড়ছে না, পড়লেও তাই ঠিক মতো তৈরি হচ্ছে না। মাদ্রাসা পরে ঠিক, ডিগ্রি হবে ঠিক, কিন্তু ওই মাদ্রাসার ছাত্র দিয়া ইসলামের উপকার হচ্ছে না। তখন দেখা উদ্দেশ্য তো মাদ্রাসার সাথে থাকা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন, আমার কথা হবে সমাজের পরিস্থিতি যা, তারই উপর কোরআনের সাথে মিলে মিলে কথা হবে। এখন রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, আল্লাহ রাসূল। কেন ওটা মসজিদে নববী আর এই খাজুরার মসজিদটা আছে, এটাও তো আল্লাহর ঘর। মসজিদে নববী কার ঘর? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব এক রাকাতে, আমাদের এটি এক ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কি হুজুর? তা 27 গুণ সওয়াব নিতে গেলে আপনাকে নেসফ শাক পোশাক পরা লাগবে। কি ভাই? দাড়ি থাকা লাগবে, টুপি থাকা লাগবে, মাথা তোমার পাগড়ি থাকা লাগবে, পাঞ্জাবি থাকা লাগবে, হাতের কুনুই ঢাকা পর্যন্ত। এরপরে ওযু ফাইন করে করা লাগবে, ফরজ গোসল জানা লাগবে। কতক্ষণ দাদি খালি করছে, বাবা আমার লাচি কেন বিয়ে দেয় না, লাচি বউ দেখমো। বউ দেখার জন্য বিয়ে দিচ্ছে লাচি, কিন্তু ডুব দেওয়া শিখাইনি। এই কতক্ষণ? তাহলে ফরজ গোসল দেওয়া লাগবি, ওযু করা লাগবি, তারপর মসজিদে ডান পাও দিয়ে ঢোকা লাগবি, দোয়া পড়া লাগবি, জায়নামাজের দাঁড়ান লাগবি, দোয়া পড়া লাগবি, জায়নামাজের নিয়ত করা লাগবি, তাকবীরে তাহরিমা বাঁধা লাগবি, সানা পড়া লাগবি, বিসমিল্লাহ আউযুবিল্লাহ কা সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ কা কিরাত। এইভাবে রুকুত যা সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত যা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। এইভাবে উঠে আবার ওগুলো করে 2 রাকাত ফজরের নামাজ জামাতে পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিতেও পারে। কিন্তু যে লোক খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে, ই যদি গোটা পাগড়িতে গোটা গাঁও ফেসে যাই, খালি শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? ই যদি গোটা 100 হাত পাগড়ি দিয়া যদি গোটা গাঁও ফেসে, এর 27 গুণ সওয়াব হবে। 7 দিনে 35 ওয়াক্ত নামাজ ফরজ, ই পড়ছে খালি 1 রাকাত, 1 ওয়াক্ত হবে সওয়াব। আবার যারা নামাজ পড়তেছি আমরা, প্রত্যেকটা গ্রামে 14.5 আনা থেকে 15 আনা লোক কিস্তির সাথে জড়িত। হ্যাঁ কতক্ষণ? কিস্তি বোঝেন কোনটা? ওই যে শাক ভাতে খাবো না, গোস্ত খা, কি স্বামীর কথা শুনবো না, ভাঙনা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। একটা কিস্তিওয়ালা পার্টি কোন পুরুষক লোন দেয় না, খালি মহিলাকে লোন দেয়। বয়ক দিয়া লোন লিয়া ওই জুম্মা যা করছে আল্লাহু আমিন। এই কিস্তির টাকা যেটা কিস্তি সুদ হারাম করেছেন কে? হারাম অর্থ ব্যবস্থা মানিয়া আর জুম্মা দিয়ে নামাজ পড়ে দোয়া করলে হবে। 27 গুণ দেওয়ার টাকা পড়ছে আল্লাহ। এই কথা কোন টাকা? খালি এই দেশটার পরিস্থিতি কি হচ্ছে, খালি মাথার টুপি আছে, মুখর দাড়ি আছে, ভেতরে কিছু নেই। কতক্ষণ?
এই বাংলাদেশে খালি দুটা জিনিস চলতেছে, এক হলো 7 বছরের খাতনা করার এই সুন্নত, আর বেলা ডুবলে একসাথে ইফতার। এই দুটা ছাড়া কোনো কাম নেই। এই কথা কোন টাকা কোনো কাম নেই, আমি দেখেছি বহুদিন থেকে। এখন সেই রসুল ওখানে 1 রাকাত নামাজ পড়ছে 50,000 রাকাতের সওয়াব আজও। আর আমাদের মসজিদে 27 গুণ সওয়াব নিবার লাগলে খেলা আছে। 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ 7 দিনে পড়ে 27 গুণ হবে না ময়না কি? আবার আমাদের দেশের মসজিদে আবার লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি সেটা লেখা নাও থাকে, মোতাল্লি ম্যানেজিং কমিটির সদস্য বড় বড় নেতার অত্যাচারে ইমামেরা সঠিক কথা কবার পারে না। ওই সামনে মোতাল্লি বসে, ইমাম যদি একটা বড় ভালো কথা কয় আল্লাহর আইনের কথা, তখন মোতাল্লি গলা খাকার দেয়, তখন ইমাম ওই দিক তাকে দেয়, এখানে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। তখন ওই দিক তাকাছে, তখন চোখ দিয়ে করছে কি করছো। যাই যখন ক্ষমতার যায় বাংলাদেশে, তাই প্রাইমারি সভাপতি, মাদ্রাসার সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, অটো স্ট্যান্ডে ভ্যানের সব জায়গার সভাপতি হতে হতে, মসজিদের সভাপতি, মাঠের সভাপতি হতে হতে, যখন আর কোনো জায়গা না থাকে পায়খানারও সভাপতি। সভাপতি বাড়লো কিন্তু ইসলাম গেল। ইসলাম যদি না থাকে, আমার সভাপতি দিয়া বক্তৃতা করে, হজ করে, আলিমগিরি করে আমার কিয়ামতে জান্নাতে দেওয়া যাবে না। এই জন্য রসুলের আদর্শ মানতে হবে। পুরো কোরআন আমরা পড়ে দেখেছি, এই কোরআনের দুটা মূল সূত্র হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। এই দুটা বিষয় যারা মানবে তারা জান্নাতে যাবে, বিকল্প সব মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব, আমি আল্লাহর আনুগত্য করলাম, রাসূলের নেতৃত্ব মানলাম না, আপনাকে জান্নাত দেওয়া হবে না। তাহলে আমি কোন কোরআনের কথা বলবো কি শুনতে রাজি আছেন? আসুন, যে আল্লাহ আমাদেরকে এই কোরআন দিয়েছেন 1500 বছর আগে, সেই কোরআনের বিদ্যাপীঠ এই খাজুরা আলিম মাদ্রাসা, কত না ভাগ্যবান আপনারা। এই গ্রামের মাটিতে একটা মাদ্রাসা থাকা মানে কি, এই মাদ্রাসার থেকে একজন কামেল পাস যদি হয়, এখানে আলেম পর্যন্ত পড়লো, ফাজিল পড়লো নাটোর, আবার রাজশাহী কিংবা কুষ্টিয়াতে কামেল পাস করলো। আল্লাহ রাসূল বলছেন একজন হক্কানে আলিম যদি তৈরি হয়, 450 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবেন। আর একজন হাফেজ যদি হয়, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাহলে 10 জন মানুষও সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। তাহলে হাফেজের চেয়ে এই মাদ্রাসার আলেমের দাম বেশি। কিন্তু এগুলো আলেমের দাম আছে আমাদের দেশার না। আলিম যখনই কোরআনের আইনের কথা কবি, চিপাটানে এক পাতি নেতা ওই নামে মামলা দেয়া ও কবি এই ধরে লিয়ে যা, মৌলবী জেলে তুলবে আর ওরা বোতাম খুলে দিয়ে ঘুরবে। কথা কন রে, কথা কন, হ্যাঁ কথা কন না। এই 16 বছর কোন এই কাম হবে? হ্যাঁ, জামাত বিএনপির যে লোকেরা বসে একটা মিটিং করছে, তখনই পুলিশ এসে করছে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে খাজুরা বোর্ডের ঘরের পেছনে একটা বাড়ির জামাত বিএনপির 17 জন লোক বসে তারা নাশকতার পরিকল্পনা করছিল। আমরা জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আয়, আরে এখন ধরে নলনাগা, আয় নলনাগা সভা যাচ্ছি, আমাকে ওসি সাহেব ফোন করে করছে তাড়াতাড়ি চলে যান। তোর বাপের সভা করছে, ওই ওসি আছে, ওই পুলিশ আছে, আর কাকু ধরে না। এক মরদ বলছে ক্ষমতার ডক্টর ইউনূস, 1630 জন লোক এই দেশ চালাচ্ছে, টিউনোর থেকে শুরু করে 1630 জন এই দেশ চালাচ্ছে। তখন বাড়ি বাড়ি মামলা, বাড়ি বাড়ি হামলা। ভুট্টার ভের মধ্যে কত মানুষ যে শুয়ে আছিল তার ঠিক নেই। এখন ওরাই আছে, ওই থানায় আছে, আর কেউ মাথা মারে না। এখন যদি এটি 10 জন পুলিশ আসে, ওকে হাড্ডি গুঁড়ো হয়ে যাবে। তোমরা হুন্ডা চুরি ধরবে পারো না, পুকুরের মাছ চুরি ধরে পারো না, সাইকেল চুরি ধরে পারো না, মসজিদে জুতা চুরি ধরো না,
কারেন্টের মিটার চুরি হয় তুমি ধরতে পারো না, তুমি জামাত বিএনপি ধরতে পারো। হ্যাঁ কতক্ষণ আজকে সুযোগ এসেছে, আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদেরকে পুরা বাংলাদেশ একবারে হাসি খুশি অবস্থায় তৈরি করে দিয়েছে। এইবার এসে যদি আবার টানাটানি করেন, পেটন খাওয়া ছাড়া উপায় থাকবে না। কতক্ষণ টাকা টিস্যুর বক্স নাই, টিস্যু কিনে নিয়ে আসেন, তার নাটোর দান। কথা ঠিক কিনা? আমরা আইন মানবো কার? আমরা কোন মানুষের আইন মানবো না, আমরা আল্লাহর আইন মানতে চাই। যারা আল্লাহর আইন মানবে তারা আল্লাহর বান্দা, যারা মানুষের আইন মানবে তারা মানুষের গোলাম। আমরা গোলাম হতে চাই কার? রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নাটোরের মুসলিম, নলডাঙ্গার মুসলিম, খাজুরার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি মানুষ আছে। আমি অনেকক্ষণ আমের কাছে ওটি বসে ফারুক ভাইয়ের খোলার কিছু তো পাওয়া যায় না, কি ওটা লাগবে? পুরা খাজুরাই ইউনিয়ন গাবিয়া যাওয়া লাগবে। এটিতে ইমানদার কজন আছে বোঝা লাগবে না? আমরা কি এটি গজা মিলতে বেড়াচ্ছি? আমি কোরআনের রিপ্রেজেন্টেটিভ, আমাকে কোরআনের পক্ষে কথা বলতে হবে। কতক্ষণ টাকা যাই যে কোম্পানির লোক সেই কোম্পানির পক্ষে কথা হোক, আমার আপত্তি নাই। যারা বিএনপি করছে তারা বিএনপির দলের কত কথা আছে ফাটিয়ে ফেলে দিয়ে চলে দেবে। কেন কেন হাসিনা তুমি খালেদা বাড়িতে আটকে রাখলে? 2 কোটি টাকার জন্য তুই জেল দিলু। কত এই দেখো না, কত কমে না? 2 কোটি টাকা ইতিমখানার টাকা খালেদা দিছে, সেটা নিয়ে যা ব্যাংক করতে, তুই সেই মিথ্যা মামলা দিয়া জেল দিলু 10 বছর, আবার 5 বছর করে করে জেল দিলু। তাহলে তুই ওর জীবনই শেষ করে দিচ্ছু। আর তোরা যে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করলু, তার বিচার তখন করলু না, তখন ফজলুও কথা কয় না। কেন 2 কোটি টাকা খালেদার আসল গেরো খুললে 10 কোটি টাকা বাড়াবি? এই কথা কোন টাকা না, তখন টাকা ফেরত দিলেও মানেনি, বলছে না তুই খালুকে, এখন তুই গেলুকে। এই কথা কোন খালেদা করছে তুই খালুকে, আমরা এখন করছি তুই গেলুকে। এই কথা কোন এই বিএনপি ভাই কথা ঠিক কিনা? মাটাম ফাটাবো। ওই হাসিনা করছে আমি নিকটে আছি, চট করে ঢুকে পড়বো। আয় তুই চট করে ঢুক, পাই না ঘর তুলে ফেলে। আয় কিয়ামতের রাত পর্যন্ত শেখ হাসিনা বাংলার জমিনে আসতে পারবে না। রক্ত দেব, আওয়ামী লীগের হাসিনা আসতে দেব না। যারা আওয়ামী লীগের ছোট ছোট কর্মী আছে তাদেরকে আমরা বুকের সাথে জড়ে নেব। তোমাকে ভোটলে এই দেশ আমরা জামাত বিএনপি লেগে ইসলাম বিজয় করব। জামাত বিএনপি 139 সিট আর 12টা ইসলামী দল মিলে 161 সিট। 39 আর 161 কত হয়? 300। এই 2 জন মিলে যদি এইবার সংসদে সরকার গঠন না করে, পেটুন কারু মিস হবে না। এই যে দেখেন, আমরা তো সারা বাংলাদেশ ঘুরতেছি, এইবার 56টা জেলা ঘুরেছি আমি। এই যে এটা কি, এটা টিস্যু ব্যাপার নয় ভাই, এটা যখন পাক দেবো এটা কি হবে? দড়ি। এখন এই ডান দিকে আছে বিএনপি, বাম দিকে আছে জামাত। দল তো এখন 2টাই দেশ। এমনও দল আছে ঢাকাত খালি 3 জনে এক দল, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার, 3 জন। বাংলাদেশে মেম্বারের দ্বারা ওরা ভোট পাবে না। হ্যাঁ কত কোন দল হলো 2টা। কয়টা? আচ্ছা কোন এই মাদ্রাসার আলেম ক্লাসে যদি 2 জন ছাত্র থাকে, একজন খুব জুয়েল ছাত্র, ভাই টেস্ট করে দেখছে না সেই রকম ছাত্র, আর একটা ছাত্র আছে তার লেখাপড়া বুদ্ধি সাদি কিছু মুখস্থি হয় না, উই এখন পরীক্ষার হলত যা উই তো লেগিচ্ছে, আর ই করছে কি খালি মুখতে আঙ্গুল কামড়াচ্ছে। স্যার যা কথা দেখে তুই লেগিস না গা, করছে স্যার আমি পড়েছি খুব কিন্তু মুখস্থি নেই। তো
কইছে তাহলে তুই যে খাতা লিচু ফর্ম ফিল আপ করছো তাহলে তুই কি করছে কিছু লেখ। তখন ওই করছে কি খালি নাম লেগেছে, রুল নাম্বার লেগেছে। কি লেগেছে? না আমার রুল নাম্বার, খালি ওটাই নিয়ে জমা দিছে, তাও দেখা যায় তুই সেকেন্ড। কথা কয় না মারে ওই কি হবে। এইবার বিএনপি হলো ফার্স্ট ক্লাস ছাত্র আর জামাত হলো সেকেন্ড ক্লাস। পরীক্ষা আমি যদি নাও লেখি তাও সেকেন্ড। এখন এই ফার্স্ট সেকেন্ড দুইজন ভোটের দাঁড়াবি কত রকম টাকা। কেউ কেউ করছে যে এরকম আনা লাগবে আর ভোট করি, তার মানে উই ভোট করবি কেন? 16 বছরই ভোট করবে দেয়নি। এই কথা কোন টাকা 14 সালে 154টা এমপি বিনে ভোটে গেছে, তার উই তো সরকার ভোটের জন্য আছেন না, অত অকবাদ। এইবার ভোট পাবি বিএনপি আর জামাত। এখন এরা যদি ভোটের দাঁড়িয়ে যদি টানাটানি করে এখন থেকে, তাহলে মনে করে এই দড়ির একদিকে বিএনপি একদিকে জামাত, যখন টানাটানি করবো আমরা দুইজন, তাহলে মধ্যে যদি ছিঁড়ে যায় দড়ি তো কমতা, এইভাবে যদি ছিঁড়ে যায় তাহলে এই জামাতও মাজা ঠান্ডা খা পড়বি, বিএনপিও পড়বি, দুইজনের মাজা ভেঙে দেবি। তখনই আর এক দলে খালি কোবাবি সেই মতো। হ্যাঁ কথা বলে আমরা কোবানের সুযোগ দেব না। এইবার যে কোনো মূল্যে এই দেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত গণতান্ত্রিক ইসলামিক সরকার আমরা গঠন করতে চাই। গঠন করার পর 5 বছর জামাত চালাবি ইসলাম দিয়া, না বিএনপি আগে তো তোরা ইসলাম দিয়ে চালা, তারপরে 5 বছর আমরা চালামো। যদি দেশের মধ্যে শান্তি পায় তাহলে আবার ভোট করবো, আর যদি শান্তি না পায় কাকু সারা দিয়ে আমরা চলে যাবো যাচ্ছে কথা কন না। অত পেলাবেলিকে মানে 16 বছর বিনে ভোটে থাকলো। আহা 14টা মামলা আমাকে দেশে। এই 5ই আগস্টের 7 মাস আগে আমাকে ধরে বেড়াচ্ছিল। আচ্ছা আমার বাড়ির তো দরজা একটা, পুলিশ এসে যখন ভরে গেছে, তখন আমার স্ত্রী বললাম এ আজ শেষ রে, এমনি 14 বার জেল খাটছে, আজ আবার শেষ। করছে না যতই শেষ হোক দৌড়ান যাবে না, যদি গুলি করে পাও ভেঙে দেবি, কাটা লাগবি, ততে আপনি জেলত যান, 2 মাস পর আবার বার হয়ে আসবে। তখন আমি বুদ্ধি শুদ্ধি না পাই সোল বলো কাকু না কা, আমার গরুর গড়া ভাই দেখে যাচ্ছে, গরুর গড়া পাকা গড়ার মধ্যে যা শুচি। আমি চিন্তা করলো যে গরুর গড়া তো পুলিশ কোনদিন দেখে না, গরুর মধ্যে শুচি এইভাবে, কিন্তু গরু আমার ওই খালি ফোঁস ফোঁস করে আমাকে দেখে। তখন ওই 2 হাত দেয়া ওই চলো তিনকে লাইবার লেগেছি। তখন গরু বুঝে পারছে, গরু কোনো রাত্রে দেখতে পারে, তখন গরু মনে করছে এই তো আমার মালিক এটা। তখন আর গরু কিছু করলে না। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ তোমার এত কুদরত, আজ যদি এই গরুর জবান তুমি দিলে নি, ঠিকই পুলিশ হোক ডাক দেখ হলেও নি এটি আছে। কারণ কি ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। ওই সুযোগ আর বাংলা বিজয় হোক আপনারা কি চান? যদি এটা না চান, এই বাংলাদেশে চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, গরু চুরি বন্ধ হবে না, হুন্ডা চুরি বন্ধ হবে না, মসজিদে জুতা চুরি বন্ধ হবে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের এই বাংলাদেশকে নতুন একটা আঙ্গিকে যদি শান্তি কায়েম করতে চায়, ইসলামের বিকল্প পথ নাই। কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, সাবেক সভাপতি খাজুরা ইউনিয়ন বিএনপি, আল্লাহ হাজি সাহেবের হায়া কবুল্লাহ দান করুক বলুন আমিন। ইনি কে? মার হওয়া আল্লাহ বাঁচিয়ে থাকুক আপনার। যুগ্ম সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, সরকারপাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। মাহফিল পরিচালনায় মোহাম্মদ মোশাররফ হোসেন, অধ্যক্ষ খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা, আল্লাহ হুজুরকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন। সহ সভাপতি কমপক্ষে 300 কত হয় 48 জন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, সাবেক ভূমি উপমন্ত্রী, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আল্লাহ এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে বাংলাদেশের সংসদে ন্যায়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রহিম নওয়াজ, আহ্বায়ক নাটোর জেলা বিএনপি, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাকওয়াত হোসেন,
সদস্য নাটোর জেলা বিএনপি সহ আজকের এই 8 জন ভাইকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, তার ভেতরে রয়েছেন, একজনের নাম আমি বলেছি, মোহাম্মদ আব্দুল হাকিম ভাই সহ, মহসিন ভাই সহ আজকের এই মাহফিলে যারা বসে আছেন এই সম্মানিত অতিথি সকলকে আল্লাহ সংসারে উন্নতির দিক ধরে আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমিও আছি আলহামদুলিল্লাহ। অনেক রাত, আমি 11টা 2টার সময় শুরু করছি, এখন মনে করেন 37 বাজে। আমি খুব তড়িৎ গতিতে কয়েকটি কথা বলবো, যে কথা শুনলে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি হবে। এই দুনিয়ায় আসার আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি আর জাহান্নাম থেকে মুক্তি, কি ভাই, তাই না? এই যে হাজী সাহেবরা হজ করেছেন, হজ করে ওখানে উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্ট, রসুলের রওজা জিয়ারত, কাবা শরীফ তোয়াব, আরাফাতের ময়দান উকুবা আফা, শয়তানক পাথর মারা, কুরবানি করা, ছাপা মারা, সাই করা, কথা ঠিক কিনা? এই যে ব্যাপারগুলো, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন আমাদেরকে কি উদ্দেশ্যে বানাচ্ছেন, একটু শোনেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াতে মানব আর জিন দুইটা মখলুকাতকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা মখলুকাত? 1 নাম্বার কি? জিন। 2 নাম্বার হলো মানুষ। বলুন তো জিনকে কি কেউ দেখতে পান? জিনের দেখা পড়ে না, চোখে পড়ে না, কাজকর্ম করে না, কোথায় ধান কোথায় সরিষা কিছু লাগে না, কার জমি নাই, অফিস নাই, আন্দোলন করে না, ভোটর দাঁড়ায় না, সমাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা এমন একটা অদৃশ্য জাতি, আল্লাহ তাদেরকে দেখেন, আমরা তাদেরকে দেখি না। আমার ভাইরা, কিন্তু মানব জাতি এমন একটা মখলুকাত, যে মখলুকাত আল্লাহ সব কিছু বলে দিয়েছেন মানুষগুলিকে গোলামি করতে হবে কার? তাহলে বলুন তো, গোলামি যদি কেউ করতে চায় তাহলে 1 নাম্বার কাজ হলো কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গোলামি করতে চায় 1 নম্বরে আপনাকে কলেমা পড়তে হবে, 2 নাম্বার হলো অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার হলো কাজে প্রমাণ করতে হবে কার কথা? আমার ভাইরা, নবীজির হাদিস শরীফে তার জবান দিয়ে বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আমার নবী বলেছেন, কেউ যদি ইমানদার হতে চাও 3টা গুণ লাগবে। মুখ দিয়া জবানে তেলাওয়াত করতে হবে কলেমা, অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষেরা কালেমা পড়ে ঠিক, অর্থ বোঝে ঠিক, কিন্তু কাজ করতে চায় না। হ্যাঁ, কাজ করতে চায়, তাহলে পুরা ইমানদার হলো? ইমানদার হলো না। তাহলে আমাদের 1 নাম্বার কালেমা বুঝে পড়তে হবে, 2 নাম্বার যার নামাজ। তাহলে বাংলাদেশে বলেন তো যতগুলো ইবাদত আছে এটা কোনো পুরো মাস ভিত্তিক না। আমরা রোজা করছি কয়দিন আগে, কয়দিনে মাস গেছে? 29 দিনে মাস। 1 মাস রোজা করে সারা বছর ফ্রি, কথা কোন না? আচ্ছা, নামাজ পড়ি আমরা 24 ঘন্টা, 24 ঘন্টা দিন 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে। আর বছরে 1 মাস রমজানের রোজা। আপনি যদি হজ করেন 54 দিন, উমরা করেন 15 দিন, কথা ঠিক কিনা? যদি কুরবানির মতো ইবাদত করেন 10 মিনিট লাগে গরু জব করতে, কথা কন?
আপনি বিবাহ করা একটা ইবাদত, বিবাহ যদি করেন 1 ঘন্টা লাগে, কতক্ষণ লাগে? রাস্তাত কাঁটা পড়ে আছে, আপনি সোয়াব অর্জন করবেন, হাত দিয়ে তুলে বেড়ার উপর ফেলে দিতে 1 মিনিটও লাগে না, কতক্ষণ? খাতনা করা একটা ইবাদত, খাতনা করতে 9 মিনিট লাগে, খালি চোখ মুজে ধরে বসবি, ওস্তা খালি কাটবি, উঠে দেবি, এই কতক্ষণ লাগে? এগুলো হচ্ছে ঘন্টা, মাস, 15 দিন, তারপর দিন ভাও, এগুলো হচ্ছে ইবাদত। এইরকম আনুষ্ঠানিক ইবাদত পুরো জীবনে আপনাকে করতে হবে। কিন্তু এই ইবাদতগুলির মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো একটা আছে, সেই ইবাদত যদি না করা হয় এই ইবাদতগুলি কবুল হবে না। তাহলে সেই ইবাদতটা কি? কোরআনকে বলতে হবে, কোরআন বলে দেবে। আমার ভাইয়েরা, যতগুলি ইবাদত আছে গোলামীর ভেতরে, এইগুলি ঘন্টা চুক্তি, মাস চুক্তি, 15 দিন, 17 দিন, 1 মাস, 10 মিনিট, 5 মিনিট জানাজা করতে লাগে 7 মিনিট, এমনি করে দেখা যায় এইগুলি টাইম ফিক্সড করা আছে ইবাদতের। কিন্তু আমার আল্লাহ বলছেন এমন একটা ইবাদত তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি পালন করা। এই ইবাদত যদি সমাজে যদি কায়েম না থাকে, তোমাদের কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। সেই ইবাদতটা হলো, আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন আমার কাছে প্রিয়। বান্দা, তোমাদের কাছে যদি প্রিয় না হয়, তোমাদের কাছে যদি প্রিয় না হয়, আমি আল্লাহ একটাও ইবাদত কবুল করব না। তোমরা মুসলমান হয়েও মরতে পারবে না। কি বেকায়দা বক্তব্য! এই ইসলাম নামক ইবাদত যদি আমরা করতে না পারি, একটাও ইবাদত কবুল করবে না। কে বলেছেন? হয়তো কবেন আমি সাফা দিয়ে বলেছি না, কোরআন শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। মানে নামাজ রোজা মেসাক করতে করতে 22টা মেসাক পকেটে থাকে, টুপি বড় করতে করতে 6 তালা, পাগড়ি 14 হাত থেকে 21 হাত, জুব্বা 36 গজ, কিন্তু এইগুলি ইবাদত কবুল করবেন যিনি, তিনি বলেছেন তোমাকে আগে ইসলাম মানতে হবে। ইসলাম হলো আপনি ঘুম পারবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আপনি ঘুম পারবেন, ইসলাম আপনার সকল জিনিসপত্র পাহারা দিবে, এর নাম হলো ইসলাম। আপনি তাহাজ্জুদ পড়ে শোনেন, এশার নামাজ পড়ে শোনেন, আপনার বাড়ির বারান্দাত হুন্ডা আছে, আঙ্গিনাত আছে সাইকেল, গোয়ালত আছে গরু, পুকুরত আছে মাছ, আপনি লাখ দেখে ঘুম পাড়িচ্ছেন, দেখা যাচ্ছে 5 রুপি দিয়ে চোর পাড়া আছে, হুন্ডা লিয়ে চলে গেছে। এই কথা কোন না? মসজিদ স্যান্ডেল ছুঁয়ে নামাজ পড়ছেন, স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে, যায় কি যায় না? তার আল্লাহ বলছেন তুমি ঘুম পারবে, কিন্তু ইসলাম তোমাকে পাহারা দেবে। ইসলামের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কোন নারী এবং পুরুষ নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তুমি চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। এই আওয়াজ ধরে হলো কে? কথা 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 মরবে। এই ইসলাম কায়েম হলে গিয়ে হাত কাটা আইন কায়েম হবে। যেহেতু ইসলাম দেশত নাই, কুল্লু চুরি করছে, যত টাকা চুরি করছে ওরকের পইলে হাত ওরকের কাটলে হয়নি, সেই দিন ওনারা চুরি করার হাত কাটার আইন কায়েম করে না। জানে যে পইলে তো আমাকেই হাত কাটবি। চুরি বন্ধের জন্য 5 মিনিট লাগবে সময়, একটা চোরের হাত কাটলে ওর মরা বাপে চুরি করবে না।
কি এখন তো চুরি করার জন্য এমপি হয়, চুরি করার জন্য চেয়ারম্যান হয়। যখন ভোটের দ্বারায় পেটের চামড়া ডাড়ার সাথে লেগে থাকে, যখন ক্ষমতার যায় 2.5 ফিট দূরে পেট চুলকায় একটু। হ্যাঁ কথা কোন লেখা? ওই যে এখন পেট চুলকাচ্ছে সালমান শাহ, সালমান এফ রহমান, ঠেলার চোটে দাড়ি কামে বলে যাচ্ছে। উনি আরো যে আনিসুল, এই 2 দিন পলে যাচ্ছে। আনিসুল সেনাবাহিনী ধরিছে, উনি এমন করছে, স্যার খালি আমাকে ধরেন, কে ওটা ধরবেন না? কোথায় উঠে তো লাইয়ে উনি বটে ধরে বসে আছে, অ্যাশ কালারে গিঞ্জি গাওয়ার দিয়ে, মুখ দাড়ি নাই। কোথায় লাইয়া লয়, ওটা বেশ কিম কর মালি। আবার ধরে তোর শাটারিং দিতেছে, তখন করছে আপনি একটা হাজি মানুষ দাড়ি কামাচ্ছেন কে? কোথায় জীবন বাঁচান ফরো হয় না। আহারে, তাহলে ওরা ওগুলো ডিস গাই সাজিতে দাঁড়িয়ে কে? কতক্ষণ চুরি করলে হাত কাটার আইন যদি সংসদে আজ থেকে 100 বছর আগে যদি কায়েম হতো, আমার দেশে 1 টাকা চুরি হতো না। এই ভাই কত টাকা পুকুর খুঁড়ে মাছ ছেড়ে দিচ্ছেন, 10 লক্ষ টাকার মাছ পাহারা দেওয়ার জন্য 16,000 টাকা মাছের কিচেন, পানির মধ্যে সই তুং বানিয়ে দে, অক্ষত তুই থাক। কে মুসলমান আবার থানার থেকে করছে, এই চৌকিদার দাও তো, ওই খাজুরে গাঁত কয়ে আসো, চুরি ডাকাতি সব রাত খারাপ হচ্ছে, তোমরা যেন বিট পাহারা দাও। তোর চৌকিদার এসে কছে 100 ঘর মানুষ 15 জন করে 7 দিনে পালি করে 10:30 থেকে 3:30 পর্যন্ত জাগিচ্ছে। জাগো হে জাগো, এ কোনটি আছে এই কথা? আশরাফুল মাখলুকাত চোরক পাহারা দিবে কে? চোর মানুষকে পাহারা দেবে। যদি হাত কাটার আইন থাকে, যদি যারা পাতি চোর এরকম যা মূল চোর কবি, এ আমার কোন থানার ডায়েরি আছে বা তোরা যান চুরি করিস না, তোরা করবি চুরি, আমাকে লিয়ে দেবি ধরে, উই ওর করে পর দিবি। এই কথা বললেন নাকি আপনারা? কি আপনাকে চুরি চুরি আবার হোক চান নাকি? বাংলাদেশে এমন সরকার আনতে হবে যাতে চুরি করলে হাত কাটে দেয়। হ্যাঁ, কি চান কি চান না? চুরি করলে হাত কাটে দেওয়ার আইন কায়েম হলে বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জাতীয় পার্টি, জাসদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সুবিধা। কারো চুরি হয়, ভালো লোকের আরো সুবিধা। আর কোন 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিলে উনি পাগল, তাই চুরি করে হাত কাটবে। উনি কবিতে বসে থেকে ক্ষমতা ধার দিয়ে দেবো না, হয় না? এটা হচ্ছে আইন। এই আইনগুলো বাস করে তুলে দিয়ে ওই কোর্টের যা ব্রিটিশের আইনটা করছে, চোর চুরি করলে 379 3 বছর জেল, সামটা চুরি করে জেলত যা মানুষ চুরি ট্রেনিং দেওয়া। এই কথা কোন টাকা? তাহলে এটা হলো ইসলাম। এই ইসলাম যদি সমাজে কায়েম হয়, আপনি আমি ঘুম পারবো, আর ওই আইন আমাকে পাহারা দেবে। তা না করে আমাকে করছে, মসজিদের ইমাম করছে যে হুজুর এনা চুরি হচ্ছে, এনা কন্ত। তখন আমরা মসজিদে মেম্বর বসতে বলেছি, চুরি করবেন না। কি মসজিদের লোলেনি সুর ধরে করছে চুরি করবেন না। তখন ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে। ওরা তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। ওই দিন শর্ট টাইম 5 মিনিট লাগবে, বাংলাদেশ থেকে চুরি উৎখাত হতো। চুরি বন্ধ হবে দেখে আপনারা চান না? বক্তৃতা দিয়ে চুরি বন্ধ রসুল করেন নাই, রসুল চুরি বন্ধ করছেন আইন কায়েম করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যায় না। আমার আল্লাহ বলেছেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে, আমার নবী বলেছেন ওই জিনাকার জিনাকারিনীর পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা জিনার বিচার করা হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, আমার আল্লাহ বলেছেন ওই আইন কায়েম হলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কথা কন, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, ছাত্র ছাত্রী কেউ জানা করো তো দূরের কথা, 6 মাস মোবাইল খুঁজলে মিস কল খুঁজে পাওয়া যেত না। আমার দেশে কত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাইর করে লিখে করেছে। হ্যাঁ কথা কন না, ভাইস চেয়ারম্যান বলে বিশাল পদ,
করছে চেয়ারম্যানের পরেই পদ। পরের দিন কত পর দেখি মিম্বর ওই থেকে পায়খানা দেওয়ার বদনার পানি নিচ্ছে। কোথায় মুসলমান? জানা বন্ধ হোক। আমাদের যদি চাই তাহলে আমাদের আইন কায়েম করতে হবে। এই আইন না কায়েম না করে মাথার টুপি দিয়ে সল্লুল্লাহ দিয়ে জানা বন্ধ হবে না। এই হুজুর বন্ধ হবে? আইন দরকার কার? এই আইন কায়েম হলে হিন্দুদের পূজা তো কোনো জানা হবে না, মুসলমানের বাড়ি তো কোনো জানা হবে না। এই আইনগুলা কায়েম করার জন্য আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, কথা ঠিক কিনা? এরপরে আসেন আমার আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার বিধান? আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এত বক্তৃতা কি হলো? আমি হিসাব দিই, এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, ইবতেদায়ী, মহিলা, নুরানিয়া, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লাখ বক্তা, 15 কোটি শ্রোতা, 25,11,974 জন হাজিয়ার হাজান্নি, তবলিগের লোক আছে 2,04,00,000। এত মানুষ মসজিদে আছে, ইমাম 5,12,000 ইমাম, 5,12,000 মুয়াজ্জিন। এরপরে অনেক ইমামের বউ আছে 2টা, অনেক বক্তার বউ আছে 4টা পর্যন্ত। হ্যাঁ, কথা কোন টাকা? এতগুলা লোক ইসলামের পক্ষে আছি, এতগুলা লোক ইসলামের পক্ষে আছি, বলুন তো তাও কেন বাংলাদেশে বেনামাজি বেশি হবে? অনেক মানুষ এখানে মুরব্বীরা আছেন, আমার চতুর্দিকে যারা বসে আছেন, 12 বছর থেকে 22 বছর পর্যন্ত সন্তান সন্ততি যাদের আছে, হাজার হাজার যুবক এখনো বেনামাজি আছে, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনারা যারা বেনামাজি অবস্থায় ছেলেকে দেখছেন, আপনাদের লস, কোনদিন লাভ হবে না। আমার রসুল বলেছেন একটা সন্তান যদি নামাজি হয়, সে যদি মুত্তাকি হয়, আলিম হয়, সে যদি আল্লাহ ভীরু হয়, আমার রসুল বলেছেন ওই মা বাবার কবরের পাশে যা একবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করে, আমার রসুল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে ওই বাবা মার কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। কয় দিনের জন্য? তাহলে আপনার বেড়া যদি বেনামাজি হয়, দোয়া করলে কাম হবে? হ্যাঁ, এমনি তো করছেন 4 বিঘা ভুট্টা লাগাচ্ছি, 22 বিঘা ইরি লাগাচ্ছি, বাবা তুই হাল বতে থাক। করছে আমার ছেলে সেই কর্মী, বুঝছা, আমার কিছু করা লাগে না। এই কথা কন না, বাটাম ফাটাবি, বাপক ধরবি, আকাশমণি ডাল দিয়ে ফাটাবি। তাহলে এই যে সন্তানগুলো নামাজি হচ্ছে না, এই নামাজি বানাবে কে? হ্যাঁ, বাপের সন্তানের বয়স হলো 32 আর বাপের বয়স 52 বছর, বাপই নামাজ ধরেনি এখনো। আমাকে রোটি এক হাজি চাপ দিচ্ছে, আমি এই তোমার 4 বেটা নামাজ পড়ে না, তুমি কিসের হাজি? তুমি আবার খেপে দা, আমার উপর খেপে দা, বেটা খেপা দেখাচ্ছে। তখনই এক বেটা লাভ দিয়ে করছে, ভাই করছে যে আব্বা আমার এখন যে বয়স, ইনকে সময় তুই ভালো আছিস। সেটা আবার ঘুরে আসে আমাকে যখন কছে, আমি বলছি ভাই তুই কচুর সাথে গলা জড়িয়ে মর, তোর যে সম্পত্তি আছে 60 বিঘা, 4 বেটা দিছু বাটে, তুই ক 1 কাঠা জমি তোরা পাবো না যদি নামাজ না পড়িস। যদি না পড়িস তাহলে আমি 10 বিঘা জমি গরিব মানুষের একটা বেটা, হাফেজ হোক মুলবি হোক, ওক লিখে দিয়ে আমি দিয়ে দেবো, যা তুই মরার সময় কোরআন পড়ে, জানাজা করে, কবরে যাতে দোয়া করে, এই জন্য 10 বিঘা দিয়ে দেবো। দেখবেন এই কথা ঘোষণা দেবেন, পরের দিনটা মুঠ বেটা নামাজ পড়বে। আপনি জমিও লিবেন না, কারিয়ে পালসার কিনে দিয়ে, বাসা করে দিয়ে, দোকান ঘর করে দিয়েছেন খাজুরা বাজারও, তুই নামাজ পড়বি, ভাগত পড়লে টুটি ও ছিঁড়ে বেল দিবি। জয়পুরহাট সভাত গেছি, এক বুড়ো মানুষ এইরকম বুড়ো মানুষ করছে, হুজুর কেন দোয়া করবেন? তবে কিসের দোয়া লিবে? করছে আমার একটা বেটা 12 বছর বয়স, কথা কয় জানা না, আমাদের কথাগুলো মনে কখন ঠাইজে ধরবি। আমি বলতে কি দিয়ে নামাজ পড়ে না কা? তো করছে হুজুর কেন তেল পরা পানি পরা দেন। আমি না পানি পরায় তেল পরায়, ওটা ভালো হবে না, আমি আগে আপনার ভাইবে নেবো। তো কোনো করছে কি ভাইবে? আমি কোন তো আপনার এই বেটাটা কি আগেকার বইয়ের না লিখের বইয়ের? তে করছে লিখের বইয়ের। আচ্ছা ভালো, আপনার এই বেটা কি তোলা খেলেছেন না মায়ের বুকের দুধ? করছে তোলা খেলেছি হুজুর। কি কি?
কোথা না কি কি লয়, একটা খেলেছি, সেটা হচ্ছে রেড কাউ। রেড কাউ, রেড মানে কি? লাল, আর কাউ মানে গাভী। ওই লাল গরুর দুধ খেলেছি। আমি কোনোদিন যে খেপিচ্ছে ওর খেপা ঠিক আছে, তবে আপনার ভাগ্য ভালো, উই যে একদিন আপনাকে ঢিসে মারা ফেলে দেয়নি। হে ভাই, কত কোন টাকা উই যে ঢিসে মারা ফেলে দেয়নি। কারণ কি? আমার মানুষ আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ দুনিয়ার মায়েরা, 2.5 বছর তুমি সন্তানকে দুগ্ধপান করাও। যখন আল্লাহু আকবার, 2.5 বছর মায়েরা দুধ না দিয়ে ও রেড কাউ খেলেছে, মানে কি? গরুর দুধ। আমার মানুষ তুমি গরুর দুধ খেলে মানুষ করতো, তোমাকে যে বাঁচিয়ে থুতেই ভাগ্যি। কতক্ষণ লাগে আমি আজকে সমাজে যে অবস্থা শুরু হয়ে গেছে, যুবকদেরকে মানুষ করতে চাইলে কোরআনের জ্ঞান দিতে হবে, আর আপনাকে ইসলামের পথ দেখায় দিতে হবে, এই পথে চলতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কি তাই পারি? এখন করছেন বাপ নামাজ না, নামাজ বানাতে, নামাজি বানাতে তবলিগ পারবে না, বক্তা পারবে না, মুয়াজ্জিন লয়, ইমাম লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, কেউ লয়। কে বানাবে নামাজি? কোরআনকে জিজ্ঞাসা করে দেখেন, কোরআন বলে দেবে। কি বলে দিয়েছে? সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, তুমি যদি প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করো। জোরে কোন আল্লাহু আকবার। কয় আইন? 1 নম্বর নামাজ কায়েম করবে সরকার, 2 নম্বর যাকাত চালু করবে সরকার, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে সরকার, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে সরকার। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। জোরে কন্না মারহাবা। সরকার ছাড়া নামাজ কায়েম করার কারো শক্তি নাই, এটা আল্লাহ বুঝিন। এই জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে। এতদিন যত সরকার বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী গেছে, ডক্টর ইউনূসকে দিয়ে 18টা হচ্ছে। কেউ কি হিন্দু গেছিল? ওরা কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, বসি দিয়ে মাছ মারছে, আবার হজ করছে, উমরা করছে, আবার প্লেন দিয়ে পলেও গেছে। এই কথা কোনো গা? সরকার তো মুটি মুসলমান, কিন্তু আমাদের কথা কেউ কয় না। না, আমাদের কথা বক্তাগুলো কই দেখে আমাকে ধরে নিয়ে মামলা দিচ্ছে। সরকার যদি নামাজের আইন পাশ করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 110 টাকা জরিমানা প্রতি ওয়াক্তে তোমাকে দিতে হবে, আর 2.5 ঘন্টা করে হাজত খাটতে হবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল 8টার মধ্যে নওগাঁ, আপনার নলডাঙ্গা উপজেলার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। এটা মুয়াজ্জিন ইমামক দিলে সঠিক তালিকা পাওয়া যাবে। আর যদি চেয়ারম্যান মেম্বার দেয়, ওরা না আমাদের লোকের তালিকা দিবে। কথা কোনে গা? যারা ভোটের দ্বারায়, এরা 60 বার করে ভোট চায় এক একজনের কাছ থেকে, কিন্তু একবারও নামাজের কথা কয় না। ওরা কইতে না আমাদের কথা বলে যদি ভোট না দেয়, আমাদের কথা কবি বক্তারা, মৌলবীরা, তবলিগেরা, পীরের জাকের আর ভালো ভালো হাজি যারা, এরা খালি আমাদের কথা বলে। কিয়ামত পর্যন্ত গলা ফাটে দিও, বাংলাদেশে নামাজ কায়েম হবে না যতদিন রাষ্ট্র থেকে নামাজ চালু না হবে। তাহলে এগুলো বক্তৃতার মূল পয়েন্ট হলো, কোরআনে যতগুলো ইবাদত আছে তারই 15.5 ইবাদত হলো রাষ্ট্র শক্তির সাথে জড়িত। কথা কোন লেখা? এই ভাই, এই যে আপনি এই দিকটা কান, এনা জোরে কোন ঠিক? আলহামদুলিল্লাহ কইলে হবে না, ঠিক কোয়া লাগবি। মেলা আলহামদুলিল্লাহ মানুষ করছে, কিছু হচ্ছে না। কথা কন না? রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করলে সব ইমানদার নামাজি হবে। অথচ দেখা যায় ইমামের বেটা বেনামাজি, মেলা বক্তা আছে তার বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি। একটা গ্রামত 10 বছর হলে মুয়াজ্জিনি করছে একটা মুয়াজ্জিন, ওই গাঁয়েরই। ওর আদান শুনে 10-12 জন বুড়া জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত যায় না। কি লাভ? এগুলো আদান দিয়ে লাভ হবে? সরকারের আইন কাম করলে আপনার বেটা নামাজি হবে, আপনি মারা যাওয়ার পর কবরের কাছে দোয়া করবি, 40 দিন কবরে আযাব মাফ হবি ওই নামাজি বেটার দোয়ায়। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে 39 দিন পর আবার যদি দোয়া করা আবার 40, তাহলে আপনার কবর তো আযাবই হলো না। এই কথা তো মসজিদের ইমাম করবার ইচ্ছা না। মসজিদের ইমাম কলি তো গলা চাপে ধরছে, হ্যাঁ তুমি আমার রাজনীতি করছ। কেউ যদি জান্নাতে যেতে চান তাহলে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। যদি রাজনীতি না করেন তাহলে রসুল কোরআন দিয়ে কেমন করে পৃথিবী চালালো। মসজিদে নববীর মিম্বর থেকে উনি নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, লটারি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন। কথা ঠিক কিনা? তাহলে নবী যে কাজ করছে আমাদের দেশে সেই কাজ নাই, তাহলে কেমন করে হবি? স্যালাইন কি রগত করে না গোস্তত করে? এই কতক্ষণ ভালো করে বুঝে করবেন। কোন ডাক্তার যদি স্যালাইন করে রগ বার করার জন্য, এটি স্যালাইনের নল দিয়ে বাঁধে, আবার থাপায়, আবার কয় মোট পাকাও না, হচ্ছে না, এই ছেড়ে দাও, আবার এটি লাও, 10-12 খান দিয়ে দেখে তারপর ফুরিছে, দেখা যাচ্ছে চামড়া ফুলে উঠছে, তাহলে বোঝা যাচ্ছে না রগত এখনো। স্যালাইন করলে রগত, আল্লাহর আইন ওগুলা। কতক্ষণ এই যে হুন্ডা কয়টা দেখছেন, ওই হুন্ডা যিনি বানাচ্ছে, ওই হুন্ডা হলো সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। হুন্ডার সৃষ্টিকর্তা কে? ওরে মোটর গান 265টা পার্ট দেয়া এই মোটর সাইকেল বানাচ্ছে। এই মোটর সাইকেলের সব পার্টসের দাম আছে, কিন্তু ট্যাঙ্কি দাগে লিখে দিয়েছে অকটেন অবলিক পেট্রোল। কতক্ষণ টাকা? অকটেন অবলিক পেট্রোল। এই মোটর সাইকেল চলবে অকটেন কিংবা পেট্রোল দিয়ে। কতক্ষণ? তাহলে আপনি যদি কিনে আনার পর মনে করেন জানা আমার আইনে চালাবো, কার আইনে? আমার আইনে চালাবো, তাহলে কি করবেন? ডিজেল তুলেছেন কম দাম, কেরোসিন তুলেছেন, হুন্ডা চলবি। যিনি বানাচ্ছেন তেনার আইনে হুন্ডা চালানো লাগবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা ওটা মোটর যান, আমরা হলাম মানব যান। কথা ঠিক কিনা? আমরা মানব যান। মানব যান চলবে কোরআন দিয়ে। কে বলেছেন? সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন কোরআন দিয়ে মানব যান চলবি। তুমি কোরআন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাবে, জীবনও চলবে না। কতক্ষণ টাকা? এই মাদ্রাসা চলবে সরকারের আইনে। কথা ঠিক কিনা? না আমার আইনে চলবে। এই জন্য আসুন না আমরা এই মাদ্রাসা ময়দানে যে কোরআনের মাহফিলে বসেছি, ইসলাম বুঝানোর জন্য এতগুলি কথা বলেছি। পর্দা ফরজ করবে সরকার, চুরি বন্ধ করবে সরকার, জানা বন্ধ করবে সরকার, নামাজ কায়েম করবে সরকার, যাকাত আদায় করবে সরকার, অন্যায় বারণ করবে সরকার, ন্যায় চালু করবে সরকার। কার কথা? আল্লাহর কথা। এই কথা কি অপরাধ? উৎপিত। এখন কি করবেন? ওরা করছে এগুলো কয় কে? আমার কোনো কাম করবো না, বেশ তো আল্লাহ আলোক করে ফেলে দিবি, সেই কাম করো না, হবে না। রাত্রিরে অনেক হয়ে গেছে, এখন 12টা বাজিচ্ছে বোধ হয়, হ্যাঁ 12:04। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান। আমার আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা 3টা আমল করে যাবে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা সওয়াব পাবে। তাই 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এলেমের প্রচার, 3 নাম্বার হলো নেক সন্তান। এই রে দেখেন, টাকা চালিয়ে চলে যাবে। এই ভাই জান না, টাকা না দেন দোয়া করে দেন। আমি জানি তো। মানুষ দেখেন কি অযথা চলেছে, ওরা জানে, ওরা করে আমার থেকে বেশি বোঝে। যাহা হাদিস করছি তখন ওরা বুঝতে পারছে, এখন আমার পকেট কাটছি। কথা ময়না, অনুরোধ করছি, জান না কোরআনের কথা তারা শোনে, যাদের অন্তর প্রশান্তি পায়, তারাই কোরআনের মাহফিলে থাকতে পারবে। কথা ঠিক কিনা? আমার রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যেরকম আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করব, এই মাদ্রাসা সদকায়ে জারিয়া, এই মাদ্রাসার যদি অর্থ দেন, টাকা দেন, পয়সা দেন, আপনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমল নামায় সওয়াব লিখে দিবে। যেরকম আল্লাহু আকবার। আর এই মাদ্রাসার পিছনে যারা সময় দেবে, সন্তান দেবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায় দেবে। যেরকম আল্লাহু আকবার।
টাকা দিতে হবে, সাথে সাথে ছাত্র দিতে হবে। আসুন না, আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 2000, 5000, 3000 টাকা, 1000 টাকা দিবেন? একটু আমি আপনাদেরকে দেখতে চাই। আর কর্তৃপক্ষ ভাইরা, ছাত্র যারা আসো, একটু প্যান্ডেলের ভেতর রুমাল্লে ঢোকো, যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি আসেন ভাই, খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। টাকা চালিয়ে উঠে যাবে এটা আমি জানি, খুব তাড়াতাড়ি দেন। নাম কি মানা? জাজরিস, জার্জিস আহমেদ, 500 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। টাকা সারি দেখছেন কি অবস্থা, এগুলো তো বান্ধে থাকা যাবে না। এদিক তাবারকও নেই, এর আগের চিকি দেয়, রাতও হয়ে গেছে বেশি। অনুরোধ করছি, বক্তৃতা আরো 1 ঘন্টা আমি করতে পারতাম, কিন্তু আপনারা কেন উঠে গেলেন? কেন উঠে গেলেন কোন? এটা কি দোষ আমার? হ্যাঁ, আহারিস আল্লাহ, অনেক মা বোনের এসেছিলেন, মা বোনদের জন্য আমি কিছু কথা বলবো। আমার রাসূল বলছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। রাসূল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার মায়েরা যদি করে, রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দেয়া ওই আল্লাহর বান্দি বেহেশতে যাবে, জিন ইনসান ফেরেশতা কেউ বাধা দেবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, দিলের কান্দে শুনুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, আমার ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করবে, তাহলে তোমরা আল্লাহর দেন। নাম কি মানে? আহাদ আলী ভাই, 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আমি আপনাদের জন্য অনুরোধ করছি, একটু টাকা উঠায়া প্যান্ডেলে দিক পাঠায় দেন বোন। আপনাদের জন্য দোয়া করব। যারা অর্থ দিবেন, আল্লাহ যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার সন্তান নাই সন্তান দেন, আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দেন, যার মেয়ে বড় আছে পাত্রস্থ করার তৌফিক দেয়া দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। বাকের আলী, মৃত্যু পিতা কাসিম আলী, খাজুরা, আল্লাহ উজালপাড়া, 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক, ICT, 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ আজি সর্দার, শ্রীপুর, আল্লাহ 1 মন ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আলহাজ আবু কি রে ভাই? আবু কি জালিম নাকি আলহাজ আব্দুল জলিল, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আলহাজ কাসিম, আলহাজ কাসিম আলী, খাজুরা, উজানপাড়া, 2 মন ধান আল্লাহ দান কবুল করে নেন, তার সাথে 1 মন ভুট্টা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ভাইজানের বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। মোহাম্মদ আব্দুর রহিম, সভাপতি, আল্লাহ সভাপতি জালসার, 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ সভাপতি আজকের এই মাহফিলের মোহাম্মদ আব্দুর রহিম, 20,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। লিল্লাহে তাকবীর। জনাব সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ।
20,000 টাকা বলে মারহাবা। আয় আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গো আল্লাহ, রসুলের দিদার না করায়া আমার ভাইকে দুনিয়াতে বিদায় করবেন না, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আব্দুল মোহাম্মদ মিঠু মিয়া খাজুরা নগদ 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আনোয়ার হোসেন ফকিরপাড়া 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। শামীম বাজারপাড়া 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আজিজ আহাদ আলী ভাই বাজারপাড়া 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। রহিদুল শ্রীপুর 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মোহাম্মদ সাবির আলী মৃত্যু নিয়ামতুল্লাহ খাজুরা মোল্লাপাড়া 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ